আত্মার শুদ্ধিচর্চা ভাব থেকে ভাবাদর্শে যাওয়ার মাধ্যমে সৎভাবে জীবনযাপন করা হয়। কুষ্টিয়ায় দুদিনব্যাপী অনুষ্ঠিত সাধু সঙ্গে এমন অনুভূতি পেয়েছেন আগত ভক্ত সাধু বাউলরা। রাতে ভক্তি সঙ্গীত, হাজারো লালন অনুসারী এবং ভক্তদের পদচারণায় কুষ্টিয়া দৌলতপুর আল্লাহ দরগায় মুক্তিধাম তাজপুরে ফকির রণজিৎ শাহের ৬ষ্ঠতম তিরোধান দিবসে সাধুর স্পর্শ আর চরণধুলি নিতে এই ধামে দেশের নানা প্রান্ত থেকে প্রতিবারের ন্যায় এবারও ছুটে আসেন সাধু গুরুরা। দৃষ্টিভঙ্গি পাল্টালেই জীবন পাল্টে যায়, এমন বিশ্বাস সাধু ভক্তদের। ফকির রণজিৎ শাহর ৬তম তিরোধান উপলক্ষে এই শুভ সাধু সঙ্গের আয়োজন। এটা সাধু সাধু মানে স্বর্গীয় আত্মা। প্রত্যেকটা সাধু এদের চাহিদা কম। এরা লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, আত্ম অহংকার পরিত্যাগ করে এরা সুন্দরভাবে সাধু হয়েছে। এই মানে স্বর্গীয় আত্মাই থেকে ওই যে ব্যক্তি আমাদের মাঝে ছিল এই পরলোক গমন করে চলে গেছে, তার বিদায় আত্মার মাগফিরাতের জন্য আমরা সাধুগুরু বৈষ্ণব অনেকে জমায়েত হয়েছি। ২৪ ঘন্টা অষ্টপ্রহর আমরা এই শুভ সাধুসঙ্গ করে তার বিদায় আত্মার মাগফিরাত কামনা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দৃষ্টিভঙ্গি যদি পাল্টানো যায় তবে জীবন পাল্টে যায়। এবং এই সাধুসঙ্গে এসে শুধু উঠতি নওজোয়ান বা জেনজি নয়, যে মানুষ ভাবের মানুষ, তার ভাবটুকুকে যেন খুব কাছ থেকে দেখা যায়। এই শুভ সাধুসঙ্গে এসে আমরা যে বিষয়টি বুঝতে পারি, যদি আমরা সকলে মিলে এক হতে পারি, যদি আমাদের সম্প্রীতি এবং প্রেমকে জাগ্রত করতে পারি, তবে শুদ্ধ ভালোবাসায় বিশুদ্ধ মন নিয়ে সার্থক জীবনযাপন করা সম্ভব। সাধুসঙ্গ সর্বলোকেই কয়, সাধুসঙ্গ পাওয়া মাত্র জীব পরম প্রাপ্ত হয়। তাই তো এই সাধুসঙ্গের আসলে কোনো বিকল্প নেই। এই সাধুসঙ্গ বেহেশত স্বরূপ, এই সাধুসঙ্গ আসলে স্বর্গ স্বরূপ। তাই গুরু দীক্ষা শিক্ষার উপরে সবে মিলে আমরা সাধুসঙ্গ করি। কেন করি? আমার গুরু শিক্ষা দিয়েছে, দীক্ষা দিয়েছে, দিক দেখাইছে, তার চিন্তা চেতনা পথ মত দেখাইছে যে এই সাধুসঙ্গ করলে, সাধুসঙ্গের মধ্য দিয়ে নিজের আত্ম সংস্কার করা সম্ভব, নিজেকে চেনা সম্ভব, নিজেকে শুদ্ধি কিভাবে করা যায় এই মানুষের মধ্যে। কারণ মানুষ ছাড়া আসলে কিছু না, মানুষ ছাড়া কোনো ধর্ম নেই। মাজার ভাঙা নয়, চাই সম্প্রীতি। হানাহানির বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে একই স্রোতধারায় আনতে লালন বাণী সকলের প্রেরণা। তার অহিংসার বাণী ও জাতহীন দর্শনের বাস্তবায়ন করতে পারলেই শান্তি আসবে সর্বময়, সার্থক হবে এই আয়োজন। ভালোবাসার, মানবতার প্রতি মানবতার যে ভালোবাসার কথা ফকির লালন সাহেব বলে গেছে, আমরা সেই ভালোবাসার কথার উপর মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন। সেই মানুষের ভালোবাসার কথা, মানুষের প্রেমের কথা, যে কথা সাইজি বলে গেছে, এটাই আমরা সকলকে বলতে চাই। হানাহানি না, মারামারি না। আপনারা আসেন, আমাদের কাছে আসেন, আমরা আপনাদের কাছে যাই। আমাদের কি ভুল আছে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের কথা শুনেন। কিন্তু এইভাবে আক্রমণ করা, মানুষের বাড়িঘরে হামলা করা, আগুন দিয়ে জ্বালায় দেওয়া, এটা তো কোনো ধর্ম হইতে পারে না, এটা কোনো ধর্মের বাণীও হইতে পারে না। এসএ টিভি ডিজিটাল।